সিলেটে দিনভর বৃষ্টিপাত ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বুধবার সকালে জেলার প্রধান দুই নদীর পানি কিছুটা ওঠানামা করলেও দুপুরের পর থেকে বেড়েই চলেছে। এতে জেলার বিভিন্ন উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জন্তাপুর ও গোপালগঞ্জ সহ প্রায় সবকটি উপজেলা কমবেশি আক্রান্ত হয়েছে। বুধবার পানি বাড়ার কারণে এসব উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড ও 13টি উপজেলার 1548টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 8 লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার রাত পর্যন্ত 21টি ওয়ার্ড ও জেলার 13 উপজেলার 1323টি গ্রাম প্লাবিত ছিল। পানিবন্দী মানুষের সংখ্যা ছিল প্রায় 7 লাখ। বুধবার সন্ধ্যা 6টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 13.71 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে, যা বিপদসীমার 96 সেন্টিমিটার উপরে। এর আগে বিকেল 3টায় এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার 94 সেন্টিমিটার উপরে। তাছাড়া দুপুর 12টায় ছিল বিপদসীমার 89 সেন্টিমিটার ও ভোর 6টায় 93 সেন্টিমিটার উপরে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ভোর 6টায় ছিল বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে। দুপুর 12টায় তা আরও কমে দাঁড়ায় 35 সেন্টিমিটারে, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফের বাড়তে শুরু করে পানি। সবশেষ সন্ধ্যা 6টায় এই পয়েন্টে পানি বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবার সকাল থেকে কুশিয়ারা নদীর পানি আমল শীত পয়েন্টে বাড়তে শুরু করে। সন্ধ্যা 6টায় বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বিকেল 3টায় বিপদসীমার 56 সেন্টিমিটার ও দুপুর 12টায় বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। ভোর 6টায় ফিঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কুশিয়ারা নদীর পানি। এরপর পানি ধারাবাহিকভাবে বাড়তে থাকে। সন্ধ্যা 6টায় ওই পয়েন্টে পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। একইভাবে কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে বুধবার সকাল থেকেই বাড়তে শুরু করে। সবশেষ সন্ধ্যা 6টায় বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে ভোর 6টায় পানি ছিল বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে। সিলেটের প্রধান নদ নদীতে পানি বাড়লেও লোভা, সারিগোয়াইন, দাউখি ও ধলাই নদীর পানি অনেকটা কমেছে। এসব নদীর মধ্যে শুধু সারিগোয়াইন নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি নদীগুলোর পানি বিপদসীমার নিচে রয়েছে। বন্যা আক্রান্ত মানুষের জন্য সিটি কর্পোরেশন সহ জেলায় 556টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় আশ্রয় কেন্দ্র রয়েছে 80টি। এসব আশ্রয় কেন্দ্রে 20,000 মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম খোলা রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় একজন ডেডিকেটেড অফিসার ও ইউনিয়ন পর্যায়ে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বুধবার ভোর 6টার আগে 24 ঘন্টায় সিলেটে 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, সিলেটে আরও 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।